ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র চালিয়ে যাচ্ছে ইরান। তবে অনেকে বলছে এত ক্ষেপণাস্ত্র ছোড়ার পরও ইসরায়েলে কেন হতাহত হচ্ছে না, আর কিভাবে কাজ করছে ইসরায়েলের সুরক্ষা বলয়। একটা বিষয় লক্ষ্য করলে বোঝা যায়, ইরান যখন ক্ষেপণাস্ত্র আঘাত করছে তখন তার তীব্র গতিতে ছুটে যাবার পর আকাশেই মিলিয়ে যাচ্ছে। ইসরায়েল বহু বছর ধরে তাদের সুরক্ষার জন্য আয়রন ডোম ডিফেন্স সিস্টেমের উপর নির্ভরশীল। দেশটির জনগণের কাছে একটি গর্বের প্রতীক। প্রথম দিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ছোড়া রকেটগুলো আটকানোর জন্য আয়রন ডোম তৈরি করেছিল ইসরায়েল। তবে অনেকের মনে প্রশ্ন, এই আয়রন ডোম কিভাবে কাজ করে? আয়রন ডোম ব্যাটারির মধ্যে একটা রাডার ইউনিট থাকে এবং এটি কন্ট্রোল সিস্টেম থাকে, যা ক্ষেপণাস্ত্র, ড্রোন, রকেট চিহ্নিত করতে পারে। তার গতিপথ এবং কোন লক্ষ্যে আঘাত করতে চলেছে তা ধরতে পারে এবং কয়েক সেকেন্ডের মধ্যে তার মোকাবেলা করে। এই ব্যাটারির মধ্যে 3 থেকে 4টি রকেট লঞ্চার রয়েছে, তাতে 20টি মিসাইল থাকে। চিহ্নিত করা ক্ষেপণাস্ত্র রকেট ড্রোনের দিকে ধেয়ে যায়, তাতে আঘাত করে। আক্রমণকারী ড্রোন ক্ষেপণাস্ত্রগুলো আকাশে বিস্ফোরিত হয়, তবে সেগুলোর ভেঙে পড়া টুকরো থেকে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। ইসরায়েলে এখন 10টি মোবাইল আয়রন ডোম সিস্টেম কাজ করছে। এই এয়ার ডিফেন্স সিস্টেমের নির্মাতা রাফাল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম জানিয়েছে, একটা ব্যাটারি একটি মাঝারি মাপের শহরকে সুরক্ষা দিতে পারে এবং 70 কিলোমিটার দূর থেকে ছোড়া রকেটকে নিষ্ক্রিয় করতে পারে।